আমার 63 বছর জীবনের মধ্যে কি তুমি দেখো নাই আমার ঘরের মধ্যে 3 মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই? 3 মাস। কয় মাস? 3 মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই। তোমাদের জন্য কষ্ট করেছি আমি। 3 দিন না খায়া পেটের মধ্যে পাথর বাঁধছি আমি। উহুদের ময়দানে দন্দন শহীদ করেছি আমি, শুধু তোমাদের জন্য। তোমাদের কি মনে করছেন আপনি জবাবদিহি করতে হবে না? হ্যাঁ, দুনিয়াটা জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি শেষ। আপনি মুসলমান, আপনার জিন্দিগি হওয়া দরকার কেমন? আপনি বিবিকে যতক্ষণ সময় দেন, আপনার পরিবারকে যতক্ষণ সময় দেন, আপনি কামাই করতে যতক্ষণ সময় লাগে, আপনি এটাকে সমানভাবে ভাগ করতে হবে। কিভাবে? কথা বলেন, কিভাবে ভাগ করতে হবে? সমানভাবে ভাগ করতে হবে। যে আমার দুনিয়ার জিন্দিগি চলার জন্য আমার যে অর্ধেক সময়, এই অর্ধেক সময় আখিরাতের জিন্দিগির জন্য আমি করতে হবে। আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেন। আয়াতটা সবাই জানবেন, আমি আয়াতটা পড়তেছি। আয়াতটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আসেনি? পারেন তো? মুনাজাত আসেনি? ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। সুবহানাল্লাহ। দুনিয়া হাসানাহ, দুনিয়ার মধ্যে বান্দা তুমি যখন তোমার পরিবারকে সময় দাও, তোমার ফ্যামিলিকে তুমি সময় দাও 10 ঘন্টা, তুমি আখিরাতের জন্য সময় ব্যয় করো 10 ঘন্টা। পারো না 6 ঘন্টাও হইলেও দাও, 4 ঘন্টা হইলেও দাও। কিন্তু এটাকে আয়াতের মর্ম অনুযায়ী সমান ভাগ করতে হবে। আপনি দিন 12 ঘন্টা, পুরা দিন সকাল 6টা থেকে রাত্র 6টা পর্যন্ত কয় ঘন্টা? 12 ঘন্টার মধ্যে আপনি 6 ঘন্টা আপনার ফ্যামিলির জন্য খরচ করেন, 6 ঘন্টা আখিরাতের জন্য খরচ করেন। সমান হইল কি হইল না? ধরেন আপনি 14 ঘন্টা পাইলেন, 7 ঘন্টা আপনার পরিবারকে দেন, 7 ঘন্টা আপনি আখিরাতের জন্য কামান। তবে মনে রাখেন, আপনি যে আখিরাতের জন্য কামান না, দুনিয়ার জিন্দিগি পাঙ্গাস তেলাপিয়া ফুলকপি পাতাকপি খাওয়ার জন্য আপনি সুন্দর জীবন 12 ঘন্টা কামাই করেন, অথচ আপনার আখিরাত খালি কিয়ামতের দিন আপনার সন্তান সন্ততি, আপনার জি, আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা বাপ কেউ কাজে আসবে না। আপনি যদি আখিরাত না কামান, আপনার আখিরাত থাকবে জিরো। যার কারণে কাল কিয়ামতের ময়দানে নবীজি যখন আপনাকে খাতা দেখাইবে, এরে উম্মত, এই খাতার মধ্যে কি আমি কি এই কারণে 3 মাস আমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বালাই নাই? আমি কি সেই কারণে 3 দিন না খেয়ে রইলাম? আমি কি এই কারণে তোমাদের জন্য উহুদের ময়দানে যায় দন্দন শহীদ করলাম? কেন রে উম্মত, কি করলা, কি করলা? আমি আল্লাহর কাছে কেমন করে সুপারিশ করব তোমার জন্য? কেমন করে শাফায়াত কামনা করব? ওই কঠিন হাসরের দিন আপনি ধরা খেয়ে যাবেন। সেই কারণে রাসূল বলেন, তোমরা দুনিয়ার মধ্যে আমার আদর্শ অনুযায়ী চলো, আমি যেমন করে চলেছি। এবার আসেন রাসূল কেমন করে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যখন চলতেন, নম্রভাবে কথা বলতেন। সুবহানাল্লাহ। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তিনাকে গাছের পাতা সহ নাড়াইয়া নাড়াইয়া বাতাস দিত। আকাশের আবেশে তিনাকে সুন্দর করে ছায়া দিতেন। তিনি যখন মানুষকে দেখতেন, যাকেই দেখতেন, ফকির হোক, গরিব হোক, মিসকিন হোক, দেখলে সালাম বিনিময় করতেন আর তাকে জিজ্ঞেস করতেন ভালো মন্দ কেমন আছে, তিনি জিজ্ঞেস করতেন। কিন্তু আমাদের পোড়া কপাল, আমরা ওই নবীর উম্মত হইয়া আমরা রিক্সা ড্রাইভার দেখলে সালাম দিতে লজ্জা বোধ করি। কথা কয় না, ঠিক না? রিক্সা ড্রাইভাররা সালাম দেয় না, ভ্যান গাড়ি চালকের সালাম দেয় না। আল্লাহ, কি দেন কেমন মানুষ!
হে জন একটা নেতা আইয়ে সালাম আলাইকুম কইয়া মায়ান্তে দৌড় দিয়ে যাইব তার ধরনের লাইগা, অথচ রিস্কার ড্রাইভার তার লগে যে হাইটটা যায় বাপের সমান মুরব্বী তারে সালাম দেয়। কি কইবেন বলেন? এগুলা হচ্ছে মানুষের নেশা।